কল্পনা করুন আপনি লিফটে উঠেছেন, সাথে আপনার অফিসের বস বা পাশের ফ্ল্যাটের প্রতিবেশী। লিফট ৫ তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নামছে। সময় মাত্র ৩০ সেকেন্ড। কিন্তু এই ৩০ সেকেন্ড সময় আপনার কাছে ৩০ বছরের মতো মনে হচ্ছে। নিস্তব্ধতা, অস্বস্তি। আপনারা দুজনেই ফোনের দিকে তাকিয়ে আছেন বা মাটির দিকে। কেন এমন হয়? কারণ আমাদের মাথায় কথা আসে না। আমরা ভাবি, কি বলবো যদি বোকার মতো কিছু বলে ফেলি? আমরা স্মল টককে ঘৃণা করি কারণ আমরা এটা পারি না। কিন্তু প্যাট্রিক কিং তার বই বেটার স্মল টক এই বইতে বলেছেন, স্মল টক কোনো ফালতু বকবক নয়। এটি হলো মানুষের সাথে গভীর সম্পর্ক তৈরির গেটওয়ে বা প্রবেশপথ। আপনি যদি এই গেট পার হতে না পারেন, তবে আপনি কখনোই কারো হৃদয়ে ঢুকতে পারবেন না। আজ আমরা শিখব কিভাবে বোরিং আড্ডাকে ইন্টারেস্টিং কনভারসেশনে পরিণত করা যায়। বইয়ের নাম বেটার স্মল টক, লেখক প্যাট্রিক কিং। প্যাট্রিক কিং একজন স্পেশাল স্কিল স্পেশালিস্ট এবং বেস্ট সেলিং লেখক। তিনি মূলত ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী মানুষদের শেখান কিভাবে সামাজিকভাবে দক্ষ হতে হয় এবং মানুষের সাথে কানেকশন তৈরি করতে হয়। প্রথম অধ্যায়, ইন্টারভিউ মোড বন্ধ করুন। কারোর সাথে দেখা হলে আমরা সাধারণত কি করি? আপনার নাম কি? আপনি কি করেন? আপনার বাসা কোথায়? এগুলোই প্রশ্ন করি। কিন্তু লেখক বলছেন, এটা কোনো আড্ডা নয়, এটা ইন্টারভিউ। আর কেউ ইন্টারভিউ দিতে পছন্দ করে না। যখন আপনি শুধুই তথ্য বা ইনফরমেশন জানতে চান, তখন আপনার আলোচনাটা মারা যায়। বোরিং প্রশ্ন, আপনি কি কাজ করেন? কিন্তু ভালো প্রশ্ন হতে পারে এমন, আপনার কাজের কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লাগে? বা আজকের দিনে আপনার সাথে ঘটা সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা কি? এক কথায় বললে, তথ্য না খুঁজে অনুভূতির খোঁজ করুন। কি বা হোয়াট এর চেয়ে কেন, অর্থাৎ ওয়াই, এবং কিভাবে, হাউ দিয়ে প্রশ্ন করুন। তার মানে হোয়াট এর অ্যান্সার এর থেকেও বেশি জরুরি ওয়াই বা হাউ এর অ্যান্সার দেওয়া। তো এই হাউ বা ওয়াই এগুলো দিয়ে প্রশ্ন করার চেষ্টা করুন। দ্বিতীয় অধ্যায়, ফিল্টার বন্ধ করুন। কথার মাঝখানে সেই ভয়ঙ্কর নীরবতা বা অকওয়ার্ড সাইলেন্স কেন আসে জানেন? কারণ আপনি কথা বলার আগে খুব বেশি চিন্তা করেন। একে বলা হয় ফিল্টারিং। আপনার মাথায় হয়তো আসছে আজকের আবহাওয়াটা সুন্দর, কিন্তু আপনার ভেতরের সেন্সর বলছে, ধুর, এটা তো বোরিং কথা, এটা বলা যাবে না। ব্যাস, আপনি চুপ হয়ে গেলেন। লেখক বলছেন, স্মল টকে আপনাকে আইনস্টাইন হতে হবে না। যা মাথায় আসছে বলে ফেলুন। জুতোটা সুন্দর বা এসিটা খুব ঠান্ডা, যে কোনো কিছু দিয়েই শুরু করা যায়। মানুষ আপনার কথার বিষয়বস্তু মনে রাখে না, মনে রাখে আপনি তাদের সাথে কথা বলছেন। এখান থেকে আমরা জানলাম, নিজেকে জাজ করবেন না, মাথার ফিল্টার সরিয়ে ফেলুন এবং কথার স্রোত বইতে দিন। তৃতীয় অধ্যায়, HPM টেকনিক। কথা খুঁজে না পেলে কি করবেন? লেখক একটি দারুণ ফর্মুলা দিয়েছেন, HPM। H হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস, P ফিলসফি, অর্থাৎ দর্শন বা মতামত, এবং M মেটাফোর, অর্থাৎ উপমা। ধরুন বিষয় হলো কফি, তাহলে এক, হিস্ট্রি। আমি আগে কফি খেতাম না, কিন্তু ভার্সিটিতে পরীক্ষার আগের রাতে জাগতে গিয়ে কফি খাওয়া শুরু। এটা হলো আপনার হিস্ট্রি বা আপনার ব্যক্তিগত অতীত। আবার যদি আপনি ফিলসফি মোডে গিয়ে বলতে চান, বলতে পারেন, আমার মনে হয় কফি ছাড়া মডার্ন ওয়ার্ল্ড অচল। এটা ছাড়া দিন শুরুই করা হয় না বা শুরুই হয় না। এটা আপনার মতামত বা দর্শন। আবার এই কফি নিয়ে আপনি মেটাফোর মোডেও কথা বলতে পারেন। যেমন, কফি হলো আমার জন্য লিকুইড এনার্জি বা মগ ভর্তি হাগ।
অর্থাৎ এখানে হাগ মানে জড়িয়ে ধরা, আলিঙ্গন। উপমা, যে কোনো টপিক নিয়ে কথা বলার সময় এই ৩টি অ্যাঙ্গেলের যে কোনো একটি ব্যবহার করুন। দেখবেন কথা আর ফুরাচ্ছে না। এখান থেকে আমরা জানলাম HPM টেকনিক ব্যবহার করলে আপনি যে কোনো সাধারণ বিষয়কে গভীর আলোচনায় রূপ দিতে পারেন। চতুর্থ অধ্যায়, এক কথায় উত্তর দেবেন না। টেল মিনি স্টোরিজ। কেউ জিজ্ঞেস করলো, দিনকাল কেমন যাচ্ছে? আপনি বললেন, ভালো। ব্যাস, খেলা শেষ। আলোচনা ওখানেই মরে গেল। লেখক বলছেন, এক শব্দের উত্তরের বদলে ছোট গল্প বা মিনি স্টোরিজ বলুন। যেমন বোরিং উত্তর, ভালো। ভালো উত্তর, ভালোই, তবে সকালে জ্যামে যা অবস্থা ছিল, ভাবছিলাম আজ আর অফিসেই পৌঁছাতে পারবো না। আপনার কি অবস্থা? আপনি যখন উত্তরের সাথে একটু বাড়তি তথ্য বা হুক জুড়ে দেন, তখন সামনের মানুষটি সেটা ধরে এগিয়ে নিতে পারে, বা সেই কথা ধরে পুরো কনভারসেশনটা এগিয়ে নিতে পারে। এখান থেকে আমরা জানলাম, নিজেকে রহস্যময় রাখবেন না। উত্তরের সাথে ছোট ছোট ডিটেইলস শেয়ার করুন, যাতে কথা এগোতে পারে। পঞ্চম অধ্যায়, তোতা পাখি হবেন না। অনেকে ভাবেন ভালো শ্রোতা হওয়া মানে শুধু চুপ করে শোনা আর মাথা নাড়ানো। ভুল। এটাকে বলা হয় মৃত শ্রোতা। স্মল টকে আপনাকে হতে হবে অ্যাক্টিভ লিসেনার। এক, রিয়াকশন। সে যখন কিছু বলছে তখন রিয়াক্ট করুন। ও মা, তাই নাকি? বলেন কি? এটা তো দারুণ ব্যাপার। ২, ফলো আপ কোয়েশ্চেন। তার কথার সূত্র ধরে প্রশ্ন করুন, তারপর কি হলো? তখন আপনার কেমন লেগেছিল? আপনি যখন আগ্রহ দেখাবেন, তখন সামনের মানুষটি নিজেকে স্পেশাল মনে করবে, আর যে তাকে স্পেশাল ফিল করায় তাকে সবাই পছন্দ করে। এখান থেকে আমরা জানলাম, চুপ করে শোনা নয়, বরং আগ্রহ নিয়ে প্রতিক্রিয়া দেখানোই হলো সেরা শ্রোতার লক্ষণ। আসুন দেখে নেই এই বই থেকে আমরা কি কি শিখলাম। প্রিয় শ্রোতা, বেটার স্মল টক আমাদের শেখায় যে আড্ডা দেওয়া কোনো রকেট সায়েন্স নয়, এটা একটা প্র্যাকটিস। আজকের মূল শিক্ষাগুলো হলো, ১, ইন্টারভিউ নয়, অর্থাৎ শুধুই তথ্য জানতে চাইবেন না, অনুভূতিরও খোঁজ নিন। ২, ফিল্টার সরান। পারফেক্ট কথা বলার চেষ্টা করবেন না, যা মাথায় আসে বলুন। ৩, HPM ব্যবহার করুন। হিস্ট্রি, ফিলসফি বা মেটাফোর দিয়ে কথা গভীর করুন। ৪, গল্প বলুন, এক শব্দের উত্তর দেবেন না। ৫, রিয়্যাক্ট করুন। জাস্ট জম্বির মতো না শুনে আগ্রহ নিয়ে প্রতিক্রিয়া দেখান। আগামীকাল যখন লিফটে কারো সাথে দেখা হবে, মাটির দিকে বা ফ্লোরের দিকে তাকিয়ে না থেকে একটা ছোট্ট স্মল টক শুরু করুন। কে জানে, হয়তো সেখান থেকে শুরু হবে দারুণ কোনো বন্ধুত্ব। ভালো থাকুন। চমৎকার একটি বই, আশা করছি এটা আপনাদের কাজে আসবে, বিশেষ করে যারা স্মল টক অপছন্দ করেন বা একেবারেই পারেন না। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের বইতে। বাই।